এক বাটি ভাতের চাল দিয়ে আমি কতগুলো গোলাপ জামুন বানিয়ে নিয়েছি। আর এখানে গোলাপ জামুনগুলো দেখুন কতটা সুন্দর এসছে, দেখুন হচ্ছে, দেখুন সামান্য ভাতের চাল দিয়ে যদি এত সুন্দর গোলাপ জামুন বানানো যায়। দেখুন এখানে প্রতিটি গোলাপ জামুন কতটা সুন্দর কালার এসছে, দেখেছেন? প্রতিটা গোলাপ জামুন কতটা সুন্দর হয়েছে, দেখেছেন? দেখুন, দেখে নিন। খুব সহজেই যদি এরকম আপনারা রেগুলার ভাতের চাল দিয়ে যদি আপনারা এরকম গোলাপ জামুন বানিয়ে নেন, দেখুন জাস্ট কিন্তু জমে যাবে, দেখেছেন? আর কতটা নরম হয়েছে দেখে নিন। আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। কীভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারা কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি কিন্তু আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে শুরু করি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন বুঝতেই পারবেন এটা কিন্তু বাড়িতে তৈরি চাল দিয়ে, দেখেছেন? দেখুন এখানে কাঁচা চালের গোলাপ জামুন বানানোর জন্য দেখুন এখানে আমি এক বাটি ভাতের চাল নিয়ে নিয়েছি, দেখেছেন? আমরা যে চাল দিয়ে আমরা ভাত খাওয়া হয় সেই চালটাই নিয়ে নিয়েছি। এবার এই চালটা একটু ভেজে নেব। দেখুন তারপরে এবার দেখুন আমি গ্যাস জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়ার মধ্যে আমি কাঁচা চালটা দিয়ে দেব। এবার এই চালটাকে দেখুন চালগুলোকে এবার আমি ভেজে নেব। এখানে দেখুন চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু এটা মুড়ির চাল নয়, এটি ঘরোয়া ভাতের চাল আমাদের, তার জন্য কিন্তু খুব একটা ভালো ফুটবে না। ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি এবারে চাল ভাজাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখছেন? ঠিক এরকম মানে যেন না লাল হয়ে যায়, দেখছেন? এরকম সাদা থাকবে, তবেই কিন্তু গোলাপ জামুনগুলো খেতে কিন্তু ভালো হবে, আর তৈরিটাও কিন্তু ভালো হবে। দেখুন এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে দেখুন এখানে চাল ভাজাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এদিকে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবারে ওই বোলের মধ্যে ঢেলে আমি একটা মিহি গুঁড়ো করে নিয়ে আসবো। দেখুন চালটা ঠিক আমি একদম এরকম মিহি গুঁড়ো করে নিয়েছি, দেখছেন? পাউডার করে নিয়েছি। দেখুন এবার এটা সাইডে রেখে দিয়ে দেখুন এদিকে চালের গুঁড়োটা দেখুন একদম মিহি সাদা ধবধবে কিন্তু পেস্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন, দেখেছেন কতটা সুন্দর হয়েছে। এবার এটা সাইডে রেখে দিয়ে এবারে আমি গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দেব। দেখুন এখানে আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। যে বাটির মাপে আমি চাল নিয়েছি সেই বাটির মাপে আমি এক বাটি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম দুধ, আর এক বাটি দিয়ে দিলাম জল। আপনারা চাইলে কিন্তু শুধু দুধ দিয়ে করতে পারেন, আর আমি এখানে দুধ আর জল মিক্সড করেই দিলাম। আর এবারে দুধ আর জলটাকে আমি একটু ফুটতে দেব। যখন দেখবেন দুধ আর জল গরম হয়ে গেছে, ফোটার দরকার নেই, যেহেতু চালটা আমি তো ভেজে নিয়েছি। এবার এই চাল গুঁড়োটা দিয়ে দেবো এই দুধের সাথে, আর নাড়তে থাকবো। দেখুন নেড়ে নেড়ে একটা গুঁড়ো করে নেব। দেখুন দুধ আর জল কিন্তু চালের গুঁড়োর সাথে একদম সম্পূর্ণ টেনে নিয়েছে। এখন কিন্তু খুবই গরম আছে। এবার আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ওদিকে চালের টোটা ঠান্ডা হতে দেয়, এদিকে আমি একটা চিনির সিরাপ করে নিতে হবে, বা রস বলতে পারেন। যেহেতু গোলাপ জামুন করছি তার জন্য তো চিনির রস লাগবে, তার জন্য দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর ওই বাটির মাপে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি।
দেখুন 2 বাটি দিয়ে দিলাম চিনি, দিয়ে দেবো ওই বাটির মাপে 3 বাটি জল, 1 বাটি 2 বাটি, আর দেখুন এই দিয়ে দিলাম 3 বাটি জল। ওর মধ্যে দিয়ে দেবো 4টে দেখেছেন এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, একটু কালারের জন্য দিয়েছি কয়েকটা কেশর। এবারে আমি চিনার শিরাটা তৈরি করে নেব। এই মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর লাগে। একবার হলেও আপনারা ঘরে যে ভাত খাওয়া চাল, কাঁচা চাল বা সিদ্ধ চাল বলেন, সেই চাল দিয়ে কিন্তু একবার আপনারা এরকম গোলাপ জামুনটা বানিয়ে দেখবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। কেউ বুঝতেই পারবে না এটা দোকান থেকে কেনা নেয়। একবার হলে কিন্তু আপনারা বানিয়ে নেবে, খুব সহজে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। এদিকে দেখুন চিনিটা একদম জলের সাথে গুলে গিয়ে, এটা 1 বা 2 করতে হবে না, শুধু একটা চিটচিটে হয়ে গেলেই, দেখছেন এটা চিটচিটে ভাব এসে গেলেই কিন্তু একদম চিনির রসটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার নামিয়ে আমি রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন যে ডোটা মানে কাঁচা চালের ডোটা আমি করেছিলাম সেটা কিন্তু এখনও গরম রয়েছে। আমি সেই ডোটা কিন্তু আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ওই যে কাঁচা চালের মিশ্রণটার মধ্যে দিচ্ছি সামান্য লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ দিলে কিন্তু তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন এখানে আর কিছু দিলাম না। এবার আমি মেখে নেব একটু ভালো করে, মসৃণ করে ডোটাকে আমি রেডি করে নেব। দেখুন ঠিক আমি এরকম করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব সামান্য ঘি, 1/2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েও আবার আমি একটু ভালো করে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এবারে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব, নিয়ে এর থেকে লেচি কেটে নিয়ে, দেখুন যেরকম আমরা সুজির গোলাপ জামুন বানাই সেরকম হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে নেব, যেন না একদম কোনো ফাটল বা চিরখা থাকে, তাহলে কিন্তু ভাজার সময় খুবই অসুবিধা হবে। দেখুন এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে করে একটু নিয়ে, যেহেতু এটা ভাজা চালের, নিয়ে দেখুন দেখুন আরেকটা তৈরি হয়ে গেছে। এরকম করে আমি কিন্তু সবগুলো তৈরি করে নেব। দেখেছেন? দেখুন এদিকে 1 বাটি দেখুন ভাতের চালে কতগুলো গোলাপ জামুন হয়েছে, দেখেছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার ভিজে নেব। আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা এবারে হালকা করে গরম করে নেব, খুব একটা কিন্তু বেশি গরম করব না। দেখুন তেলটা খুব একটা বেশি গরম হয় না। এবারে আমি একটা এক করে গোলাপ জামুন করে দিয়ে দেবো। দেখুন প্রায় সবকটাই দিয়ে ধরে যেত, কিন্তু এখানে আমার তেল একদম ছোট্ট তো সসপ্যানটা,
দেখছেন ফ্রাই প্যানটা কিন্তু ছোট্ট মতো, তাই এখানে দুটো বেঁচে গেল, দুটো দিতে পারলাম না। দেখছেন দুটো আমি পরে দেবো, দেখবেন আপনি কিন্তু গোলাপ জামুন কটা ভেসে উঠবে তেলের উপরে। এবারে গ্যাসের আঁচটা কিন্তু একদম হালকা করে দিতে হবে, নাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। যদি চালের গুঁড়ো চাল দেওয়া আছে, দেখুন উনানে করলেও কিন্তু আপনারা আস্তে করে উনানের জালটা দিয়ে দেবেন। এবার দেখুন আমি একটু উল্টে দেব। দেখুন একটাও কিন্তু ভাঙেনি, কিছু হয়নি, দেখেছেন এখনো কিন্তু সাদা রয়েছে। এবার এরকম করে আর একটু হতে দেবো। দেখুন গোলাপ জামুনগুলো উল্টে পাল্টে দিয়েছি, দেখুন একটাও কিন্তু ভাঙে নেই। আর কালারটা দেখেছেন কতটা সুন্দর এসছে। আর একটু আমি লাল করে ভেজে নেব। দেখুন দেখুন সামান্য কিন্তু ভাতের চাল দিয়ে খুব সহজেই কিন্তু এরকম গোলাপ জামুন বানানো যায়। দেখেছেন কতটা সুন্দর হয়েছে। এবার দেখুন গোলাপ জামুনটা একটু আমি উনানের জালটাকে হাই করে দেবো, দিয়ে এবারে আমি তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এর থেকে কিন্তু আর আমি বেশি কালার করবো না। এখানে দেখুন প্রতিটা গোলাপ জাম কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। এখানে দেখুন গোলাপ জামুনও আমার একদম রেডি হয়ে গেছে। এবার এই চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিলাম। ওটি নেড়ে চেড়ে নেবো। এবারে 1 ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রাখবো। 1 ঘন্টার পরে ফিরে আসছি। 1 ঘন্টার পরে আপনাদের দেখাবো যে গোলাপ জামুনগুলো, কাঁচা চালের গোলাপ জামুনগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন এখানে 1 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন গোলাপ জামুনগুলো কত বড় বড় হয়েছে। দেখুন খুব সহজেই কিন্তু এরকম ভাতের চাল দিয়ে কিন্তু আপনারা গোলাপ জামুন বানিয়ে নিতে পারেন। দেখে নিন আর কত বড় আর কত নরম হয়েছে। দেখুন দেখুন দেখে নিন, দেখছেন দেখে নিন। তাহলে আজকে আমরা এই গোলাপ জামুন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।